যেমনটা বলছিলাম, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৫তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী সাদত অব্র, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অব্র, আপনার মাধ্যমে যে বিষয়টা জানতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো বিষয়ে আলোচনা হতে পারে কিনা আজ, আর পাশাপাশি জুলাই সনদ দেওয়ার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন অনেকে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও কিন্তু হচ্ছে আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর যেই দায়িত্ব পালন, সেটি হচ্ছে একাধিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কি ধরনের বন্দোবস্ত হবে বা এটা কিভাবে সমাধান হবে, সুরাহা হবে, একাধিক দায়িত্ব পালন করতে পারবে কিনা আগামীতে প্রধানমন্ত্রীরা, সেই ব্যাপারে কিন্তু হচ্ছে একটি একটি আলোচনা এখানে চলবে এবং ঐক্যমত্যে পৌঁছানোর কথা জানিয়েছেন, যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আলী রিয়াজ। এর পাশাপাশি কিন্তু হচ্ছে জানিয়ে রাখতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু এর আগেও বেশ কয়েকটি অধিবেশনে কিন্তু হচ্ছে আলোচনা হয়েছে, নানাভাবে হচ্ছে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, নানা সুপারিশও এসেছে, তবে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তবে আজকের দিনে কিন্তু ঐক্যমত্যে পৌঁছানো যাবে এমন একটি আশা প্রকাশ করেছেন সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ। এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে সকল রাজনৈতিক দলের উপস্থিতি কিন্তু আমি দেখতে পেয়েছি, যেমন হচ্ছে এনসিপি, এর পাশাপাশি কিন্তু লক্ষ্য করেছি জামায়াত ইসলামী এবং তা আছে বিএনপি, এছাড়াও নানা সংগঠন যারা কিনা রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে অধিবেশন বা অনুষ্ঠানটি শুরু হওয়ার পরেও কিন্তু অনেকেই প্রবেশ করেছেন এই আলোচনায়। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুটি বিষয় আজকে যেন ঐক্যমত্যে পৌঁছানো যায়, সেই বিষয়ে কিন্তু এই যে ঐক্যমত্য কমিশনের তাদের চেষ্টা থাকবে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে জুলাই সনদ এর ব্যাপারেও কথা হয়েছে। এই জুলাই মাসের মধ্যে তারা বলেছেন যে তারা সেই ব্যাপারে হচ্ছে করার ব্যাপারে মত দিয়েছেন এবং জুলাইয়ের যে সনদটি আছে সেটি ৩১ তারিখের মধ্যে তারা করতে চান, এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অনেক আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখেন যে এই যে আলোচনাটি, এটি শুধুমাত্র আজকে নয়, বরঞ্চ বিগত 15টি হচ্ছে অধিবেশন হয়েছে, যেখানে কিনা হচ্ছে নানা পর্যায়ে মতামত এসেছে, নানাভাবে ঐক্যমত্যে পৌঁছানোর যে চেষ্টা সেটি কিন্তু চলেছে। আজকে প্রধানমন্ত্রীর যেই ক্ষমতা, সেটি হচ্ছে একাধিক পদে, যেমন হচ্ছে আমরা নানা জায়গায় দেখি যে নানা মন্ত্রণালয় কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে থাকেন। বিশেষ করে হচ্ছে যে বিষয় যেগুলো হচ্ছে সেন্সিটিভ একটু বেশি বিষয়, কিংবা মন্ত্রণালয়গুলো হচ্ছে নিরাপত্তার সাথে যুক্ত, সেই মন্ত্রণালয়গুলোতে কিন্তু বলাই চলে যে প্রধানমন্ত্রীর একটি হাতে থাকে বিভিন্ন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো কি হচ্ছে প্রধানমন্ত্রী নিবে কি নিবে না, এবং এই মন্ত্রণালয়গুলো কি প্রধানমন্ত্রীর কাছে থাকবে কিনা, সেই বিষয়ে কিন্তু হচ্ছে একটি ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারে আজকে আলোচনা চলছে এবং সেটি ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেছেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। অনেক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন সাদত অব্র, জানাচ্ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক তার সবশেষ আলোচনার